আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবার চলে আসলাম। আসলে আমি খুব অসুস্থ, যার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই। আজকে চলে আসলাম। আসলে আজকে আমার মূলত আমার বসের একটি বিশেষ অনুষ্ঠান, এখানে অনেক অতিথি আসবে, যার কারণে আমার গাওয়া আরবি আর বিভিন্ন রকমের পানীয় তৈরি করতে হবে। তো এখন আমি গাওয়া আরবির জন্য একটি মশলা তৈরি করব। সেটা দিয়ে দিলাম জাফরান এবং এলাচ আর লবঙ্গ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। গাওয়া আরবির জন্য আসলে গাওয়া আরবি এমন একটা ঐতিহ্যবাহী পানীয় আরব দেশগুলোর ভিতরে, আর বিশেষ করে সৌদি আরবে গাওয়া আরবি ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না। তো এখন আমি গাওয়া আরবিটা খুব সুন্দরভাবে তৈরি করব, যার জন্য আমি আগেই কফি বিন নিয়ে নিয়েছি, আস্ত নিয়েছি, কারণ আমি এটা নিজে নিজে ব্লেন্ড করবো পরিমাণ মতো। কারণ আমি যদি ওইখান থেকে ব্লেন্ড করে আনতাম তাহলে হয়তো কফিটা এতটা ভালো একটা টেস্ট হতো না। যার কারণে আমি তাই তৈরি করে আমি নিজের হাতেই বেশিরভাগ নিজের হাতেই তৈরি করি সব কিছু। সব রকম উপকরণ যদি ভালো হয় কফিটাও খুব ভালো হবে, আর এটা খেতেও খুব ভালো হবে। আসলে যার কারণ আসলে গাওয়া আরবি এমন একটা কফি, এটা সৈয়দরা খুব পছন্দ করে। এটা যদি খারাপ হয় তাহলে পুরো কাজটাই হবে না। তো এখন আমাকে কফিটা ভালোভাবে তৈরি করতে হবে। আসলে আমরা নতুনরা যখন আসি সৌদি আরবে বিভিন্ন কাজে, আসলে আমাদের উচিত দেশ থেকে কিছু একটা কাজ শিখে তারপরে সৌদি আরবে আসতে, কারণ এখানে কাজ শিখে না আসলে আসলে অনেক সমস্যা। কারণ এই কাজগুলো আপনাকে আগে থেকে যদি শিখে আসতে পারেন, এখানে দেখা গেছে ভালো একটা পজিশনে আপনি খুব সহজে চলে যেতে পারবেন। তার কারণ আমাদের সবারই উচিত দেশ থেকে যখনই আমরা আসি কোনো না কোনো একটা কাজ আমি শিখে তারপরে আমি এই আরব দেশগুলোতে আসা। এখন আমি গাওয়া আরবি যেটা ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি এখানে আগেই আমি গরম পানি দিয়ে রাখছিলাম, ওইটা এখন ওইখানে আমি ফুটন্ত পানিতে আমি গাওয়া আরবি ঢেলে দিলাম। আর ওইদিকে আমি পাশাপাশি চাগুলো তৈরি করে ফেলতেছি। খুব তাড়াতাড়ি আসলে আজকে খুব বেশি মেহমান আসবে, তার কারণে আমার সবগুলো কাজই খুব দ্রুত করতে হচ্ছে। আর আমি এতদিন আসলে ভিডিও দিতে পারি নাই, আমি খুবই অসুস্থ ছিলাম। আসলে সবসময় তো শরীর মন কোনোটা ভালো থাকে না, যখনই মন ভালো থাকে তখনই আমি ভিডিওগুলো করি, যাতে নতুনরা দেখতে পারে, তারা কিছু না কিছু শিখতে পারে আমার এই কাজ থেকে। তো আজকে এখন আমার গাওয়া আরবি প্রায় 10 থেকে 15 মিনিট আমি বয়েল করে নিলাম। এখন আমি এটা পরিবর্তন করতেছি। আসলে এইভাবে পরিবর্তন করলে কফিটা খুব ভালো হয়। আর যে নিচে যে কফিটা ওটা নিচে জমে যাবে, আর উপরে যে কফিটা থাকবে আর কি। তো এখন আমি এখানে মশলাগুলো আগে যে রেডি করে রাখছিলাম ওটা আগে নিয়ে নিলাম, ওটাতে এখন আমি গাওয়া আরবি ঢেলে দিচ্ছি। আসলে এটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, যাতে এটা খুব সুন্দর একটা স্বাদ হয় আর কি কফিতে, কারণ এটা সবাই খাবে। এমন কোনো সৌদি নেই, এমন কোনো আরবি নেই, আরব দেশগুলোতে এমন কোনো লোক নেই যারা এই কফি খায় না। এটা সবার, এদের এত একটা জনপ্রিয় একটা পানীয়। তখন আমি খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিচ্ছি। ইনশাল্লাহ খুব কাছাকাছি চলে আসছে। তো একটু বয়েলিং করে নিচ্ছি যাতে সব মশলাগুলো একটু ভালোভাবে মিশ্রিত হয়। তো এখন আমি এটা তুলে নিচ্ছি, তারপরে আমি আবার তৈরি করব যে আমাদের বাংলাদেশের যে এই যে গাওয়া আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি এখন খেয়ে দেখবো কেমন টেস্ট। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে আজকে গাওয়াটা। তো তারপর আমি পানি গরম করে দিলাম। আমাদের বাংলাদেশের যে পুদিনা পাতা আছে, এই পুদিনা পাতা দিয়ে আর এদিকে জাফরান দিয়ে এখানে একটি পানীয় তৈরি হয়, এটাকে আরবিতে বলে নানা আর কি। তো এখন আমি নানা তৈরি করবো। নানা আমাদের পুদিনা পাতাকে আরবিতে নানা বলে। ওইটা খুব ভালো একটা পানীয়, এটা আমরা বাংলাদেশিরাও খেতে পারি, খুব সুন্দর। আর এদিকে আমার চাও হয়ে গেছে, মাশাআল্লাহ চাও খুব ভালো হয়েছে। তো এখন আমার এটা এইদিকে চাই নানাও হয়ে গেছে, কি সুন্দর একটি কালার চলে আসছে। এটা আপনারা আমাদের বাংলাদেশিরাও এটা খেতে পারি। এটা খেলে আসলে কী হয়, দেখা গেছে ঠান্ডার সময় এটা খেলে ঠান্ডাটাও চলে যায়, খুব সুন্দর একটা ফ্রেশনেস চলে আসে। আর এদিকে আমি এখন আরেকটা চা তৈরি করব, সেটা হচ্ছে চাই ওরাগা। ওরাগা আমি নিয়ে নিয়েছি আবু জাবল। তো এখন আমি এটা দিয়ে চা তৈরি করবো। আগে আমি আবু জাবল থেকে যে ওই চাই যে পাতাটা ওইটা আমি বের করে নিলাম, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, একটু পানিটা একটু পরিষ্কার করে দিলে চাটা কালারটা খুব সুন্দর হয়। যার কারণে আমি আগেই একটু পরিষ্কার করে নিচ্ছি, খারাপ পানিটা আমি ফেলে দিচ্ছি। আসলে এই পানিটা যদি আমি দিয়ে দিতাম সাথে, তাহলে চায়ের রঙটা একটু কালো হয়ে যেত। এখন চাটা একটা পারফেক্ট রঙ চলে আসবে এখানে, পারফেক্ট একটি টেস্ট চলে আসবে এখানে। আসলে আমি খুব যত্ন করে এগুলো তৈরি করি, যাতে আমার বসারা আমার যে মদিরারা সবাই আলহামদুলিল্লাহ যাতে খেয়ে তৃপ্তি পায়। কারণ ওরা সারাদিন অনেক পরিশ্রম করে রাতে যখন আর অনুষ্ঠানে আসে, আসলে একটু এগুলো